হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার শাপলা পাতা মাছ কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি শেয়ার করব। তো শাপলা পাতা মাছ কিন্তু সবাই পছন্দ করে না, তো কিছু কিছু মানুষের পছন্দ। তো আমি কিন্তু কখনোই শাপলা পাতা মাছ খাইনি, তো আজকে আমি এটা রান্না করে সবাইকে খেতে দেব। তো দেখেন আমি কেটে কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শাপলা মাছ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এগুলো এখন ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। তো দেখেন মাছটা কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এই শাপলা পাতা মাছ কিন্তু উপর থেকে কালো একটা আবরণ থাকে, তো সেটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দেখেন হলুদ দিয়ে ভালোভাবে আর লবণ দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। আমি 5 থেকে 7 মিনিট এটা মাখিয়ে রেখে দিয়েছি, যেহেতু হলুদটা বা মশলাটা ভালোভাবে ঢোকার জন্য। এর মধ্যে একটু জিরা বাটাও দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি প্রিয় বন্ধুরা। তো এখন এটা আমি ভালোভাবে ভেজে নেব তেলের উপর প্রথমে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, অনুরোধ রইল। তো এই শাপলা পাতা মাছটা কিন্তু কোটার সময় খুবই সেনসিটিভ, ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে উপরে কালো একটা আবরণ থাকে ওটা উঠিয়ে ফেলে তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো আমি কিন্তু বড় একটা পিস বাজার থেকে নিয়ে এসেছি। তো এখন দেখেন আমি ছোট ছোট টুকরোগুলো ভালোভাবে তেলের উপর ভেজে নিচ্ছি। এখন উপর থেকে আমি কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। শাপলা পাতা মাছ এমনিতেই কিন্তু অনেকে পছন্দ করে না, এজন্য আমি কিন্তু আমার হাজবেন্ডকে খাওয়ানোর জন্য আমি এটা প্রথমে রান্না করতেছি। যেহেতু এটা নাকি অনেক উপকারে আসে, শরীরের জন্য খুবই ভালো। আর এই শাপলা পাতা মাছটা কিন্তু যাদের বেশি পরিমাণ শরীরে পেটে সমস্যা তাদের জন্য নাকি অনেক বেশি ভালো। তো আমার হাজব্যান্ডের এই সমস্যাটা আছে, এই জন্য আমি এটা রান্না করে ওকে খেতে দিব আজকে। তো এই জন্য আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। তো দেখেন মাছটা আমি মোটামুটি লালচে কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। প্রিয় বন্ধুরা, অবশ্যই অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন একদিন, তাহলে দেখবেন সবাই মজা করে খেয়ে ফেলবে। দেখেন আমার মাছটা হালকা লালচে বর্ণ হয়ে গেল। এখন ওই একই প্যানে কিন্তু আবার আমি তেল দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভালোভাবে এটা তেলের উপর ভিজে নেব। আর রসুন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, জিরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে এটা এখন ভেজে নিচ্ছি তেলের উপরে। আর উপরে একটু ছাল এলাচ দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে আমার বাদামি কালার হয়ে গেল। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। উপর থেকে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে এটা ভেজে নেব। এখন 1 চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। যেহেতু আমি কিন্তু মাছ ভাজার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। দেখেন ভালোভাবে ভাজতেছি, পানির আর 2টো কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া 1 চামচ 1.5 চামচ পরিমাণ। যেহেতু আমার মাছের পরিমাণটা কম, এজন্য কিন্তু সব মশলাও আমি কম দিয়েছি। এটা ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা। এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব মশলাটা। উপর থেকে জিরা ভাজা গুঁড়া দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে আবার ভেজে নিচ্ছি।
শাপলা পাতা মাছটি নাকি অনেকেই বলছে একদম মাংসের মতো লাগে। তো আজকে আমি রান্না করে বুঝলাম হ্যাঁ, সত্যিই মনে হয় যেন এটা মুরগির মাংস। তো অনেক লোভনীয় হয়েছে এবং চমৎকার হয়েছে। তো আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এই মসলার মধ্যে আমি কিন্তু পানি ব্যবহার করিনি। এখন ২ থেকে ৩ মিনিট এটা ভালোভাবে মসলার মধ্যে ভেজে নিব। তারপরে আমি পানি দিয়ে দেব। দেখেন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং পাশে থাকার অনুরোধ রইল। আমাকে সাপোর্ট করবেন, লাইক ও কমেন্ট করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন প্লিজ আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন মাছগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভাজ মানে মসলাটা যাতে মাছের মধ্যে প্রবেশ করে এজন্য আমি কিন্তু অনেক সময় ধরে মাছটা ভেজে নিয়েছি মসলার সাথে। অবশ্যই বাসায় একদিন হলে এভাবে ট্রাই করবেন। উপর থেকে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব। আমার অলরেডি কিন্তু মাছ রান্না হয়ে আসছে। উপর থেকে আমি হালকা আরেকটু স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আজকের মাছ ভাজিটা কিন্তু অনেক চমৎকার হয়েছে, অনেক মজা হয়েছে এবং আমার বাসায় কিন্তু শাপলা পাতা মাছ তেমন একটা আনা হয়নি কখনো। তো আমার হাসব্যান্ডের জন্যই আনা হয়েছে আলাদা করে, কিন্তু সবাই খেয়েছে। আমার বাচ্চারাও খেয়েছে, অনেক মজা করে ওরা খেয়েছে। হ্যাঁ, আসলেই অনেক মজা লাগে। এভাবে ভেজে নিয়েছি, অনেক মজা হয়েছে মাছটি খেতে। তো উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আবার চলে আসলাম ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দিব। আমি ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো এখন। মাছটি একদম ভাজা করে ফেলবো। আমি কিন্তু অনেক বেশি মসলা ব্যবহার করিনি এবং অনেক বেশি তেলও ব্যবহার করিনি। যেহেতু উম এটা খাওয়ানোই হবে যে একটু সমস্যার জন্য, তাই আমি মাছটা সেরকম করে ভেজে নিয়েছি। অনেক সময় রুগীর খাবারে কিন্তু অনেক মসলা দেওয়া হয় না। তো আমি কিন্তু কম মসলা দিয়েই ভেজে নিয়েছি। উপর থেকে এখন উঠানোর আগে জিরা ভাজার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন উঠিয়ে ফেলবো। প্রিয় বন্ধুরা আমার মাছটি হয়ে গেছে। তো শাপলা পাতা মাছটি নাকি যাদের ডিসেন্ট্রি তাদের জন্য খুবই বেশি উপকারী। তো এটা শুনে কিন্তু মাছটা ভেজে আমি আমার হাসব্যান্ডকে খেতে দিয়েছিলাম। তো অনেক মজা করে খেয়েছে, অনেক ভালো লেগেছে। দেখেন উপর থেকে তেলগুলো কিন্তু ভালোভাবে ভেসে উঠছে। এখন আমি মাছটি উঠিয়ে ফেলবো। উপর থেকে ২ থেকে ৩ টি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আমিও কিন্তু মাছটি খেয়েছি, অনেক বেশি স্বাদ হয়েছে এবং অনেক মজা হয়েছে। একটু ঢাকনা দিয়ে উপরে তেলটা ভাসানোর জন্য উপরে আবার ঢাকনা উঠিয়ে ফেললাম। একদম আমি ভাজা করে ফেলেছি। গ্রেভিটা একদম মাছের সাথে দেখেন কিভাবে লেগে আছে। গ্রেভিটা একদম মাছের সাথে মিশে গেছে। দেখেন মাছটা হয়ে গেল। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে একদিন প্লিজ বন্ধুরা আপনারা শাপলা পাতা মাছ যদি কেউ খেতে নাও চায়, এভাবে একদিন ভেজে রান্না করে খেতে দেন। দেখেন কতটা মজা করে এবং লোভনীয়ভাবে খায়। দেখেন আমি মুরগি যেরকম কষা করে সেভাবে কিন্তু আজকে আমি শাপলা পাতা মাছটা কষা করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে যদি করেন তাহলে কিন্তু সবাই অনেক মজা করে খাবে এবং অনেক মজা হয়েছে এবং দারুণ টেস্টি হয়েছে। দেখেন মসলা কিন্তু একেবারে গ্রেভিটা মাছের সাথে পুরোটাই লেগে আছে। আর একদম মনে হয় যেন মুরগি কষা করেছি সেরকমই স্বাদ। এই মাছের স্বাদটা পুরোটাই কিন্তু মুরগির মাংসের স্বাদের মতোই লাগে। তো অনেক ভালো লেগেছে, অনেক মজা লেগেছে। তাই চিন্তা করলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তাদের কাজে লেগেও যেতে পারে। তো এই তো আমার রান্না হয়ে গেল। আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।